লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। এডুকেশনের ফাঁকে সেট করি অ্যাম্বিশন, বাবা মার এক্সপেকটেশন, গার্লফ্রেন্ডের অ্যাফেকশন। এই গল্প নয়কে নিয়ে 9.5, এই গল্পের ক্যাপশন 9.5। Okay, bye. Good night. Bye. Good night. গুড নাইট, যাও রে ভাই। কি অবস্থা মামা? হ্যালো আঙ্কেল, কি অবস্থা? যাই না আছে মনে হয়। আন্টি কি অবস্থা? আম্মু আম্মু কথা বলিস না রে। অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, তুই স্কলারশিপে কি করলি, খবর নিছিস? যাই না, এত স্কলারশিপ করতেছিস কেন তুই? মাথাটা নষ্ট করে ফেলতো স্কলারশিপের কথা বলে। মামা তো ভালোর জন্যই তো বলতেছি, দেশের বাইরে যাবি। আমি যদি দেশের বাইরে যাই তোর লাভ কি? বুঝবি বুঝবি, পরে বুঝবি। এত বুঝতে চাই না, স্কলারশিপটা ঠিক আছে? এত বোঝার টাইম নেই। আচ্ছা বাদ দে। শোন মামা, কালকে না রাতে আমি একটা অসাধারণ স্বপ্ন দেখে ফেলছি। তুই আবার স্বপ্ন দাস? ওই, আমার কি স্বপ্ন দেখা নিষেধ? বল কি স্বপ্ন দেখেছিস? ও, স্বপ্ন হলো হুম, ভার্সিটিতে একটা নতুন ছেলে আসছে, তার সাথে আমার পরিচয় হয়েছে। ওকে। আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। হুম, আমরা তুই করেও কথা বলি একজন একজনকে। হুম, দেন আমি তাকে হুম। স্কলারশিপে হেল্প করলাম। আচ্ছা। আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হইলো। ইস, দেন আমরা দুজন একসাথে স্কলারশিপে চলে গেলাম। শেষ? আর কিছু দেখছস? দেখছ নাই তো? বাকিটুকু আমি বলতেছি। তারা স্কলারশিপ নিয়ে গেছিল 2 জন পড়াশোনা করতে বিদেশে, ব্যাক করছে 4 জন, তাদের মধ্যে ছিল 2টা গেদা। হ্যাঁ, তোমার এসব যাচ্ছে তাই স্বপ্নগুলো তুমি তোমার কাছে রাখো, আমরা শুনাইতে আইসো না। দোস্ত, রাগ করিস কেন? আমি বাসা যাবো, আমার কাজ আছে। হাত ছাড়বো? আরে খাবো না তো। ও, যান, মানে কি? কোথাও যান? সালমান, ভার্সিটিতে আমি ক্লাস ছাড়ার কোথায় যাব? ও মিস সুইজি, আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। ইম্পর্টেন্ট কথা বলে ফেলো। আমি 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 একটা ডিসিশন নিয়েছি মিস। ডিসিশন? এটা আমার ফাইনাল ডিসিশন। ওকে, এরকম ডিসিশন তো তুমি প্রায় নাও। এবার কি ডিসিশন নিয়েছো শুনি? মিস, আমি ডিসাইড করেছি আমি আর কখনো ফাইজলামি করব না, কোনো রকমের বেয়াদবি করব না, সবসময় ক্লাসে আসবো, পড়াশোনা করব, আপনার কথায় মনোযোগ দিব এবং আপনার দিকেই তাকাবো। ওকে,
তোমার এরকম অনেক ডিসিশন, অনেক প্রমিস আমি শুনেছি, কিন্তু রেজাল্ট কি বলো তো? 0। কিন্তু মিস এবার তো ফল আসবেই। ওষুধ তো মিস এবার আপনি জাস্ট খাইতে হবে। মানে কি? মানে মিস এই যে একটা রিকোয়েস্ট করি আপনাকে। আবার রিকোয়েস্ট? বলো। আপনার কাছে আমি যে পড়তে চাই প্রাইভেট, আপনার বাসায় এসে মিস পড়বো মিস। আমার খুবই প্রাইভেট পড়া দরকার। আমার মিস বায়োলজি কিচ্ছু মনে খালি মনে হয় যে আপনি ছাড়া একটু বায়োলজি শিখতে হবে না। আপনাকে দেখতে খালি আমার বায়োলজি পড়তে ইচ্ছে করে মিস। আপনি প্লিজ আমাকে পড়া, আপনাকে পড়তে হবে মিস, প্লিজ মিস, প্লিজ প্লিজ। আচ্ছা থামো, আমাকে বলতে দাও। বাসায় এসে পড়তে যাচ্ছ? আচ্ছা বাসায় এসে পড়তে চাও, ইটস ওকে, বাট একটা কন্ডিশন, নো মোর ফাজলামো করলে কিন্তু প্রবলেম হবে, বুঝছো? হ্যাঁ মিস, পারফেক্ট, কোনো সমস্যা নেই। আপনার যেদিন ঘর হয়ে থাকবে আপনি আমাকে বলে দিন, আমি টাইম মতো চলে আসবো। সরি। আচ্ছা যাই হোক, আমি তোমাকে ফোন দিয়ে পরের সময়টা জানিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর সঙ্গে কথা আছে। সারাদিন তো ঘুরে বেড়াস, পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ, পড়াশোনা একদম ঠিকঠাক। তোমার শরীরের কি অবস্থা এখন, এটা বলো। আছে একরকম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তা ইশিকা কেমন আছে রে? ভালো আছে। দেখ, আমার কি মনে হয় জানিস, তুই যদি ওর একটু ভালো মতো কেয়ার নিস আর ওর সঙ্গে সুন্দরভাবে টাইম পাস করিস, তাহলে তোদের আর ঝগড়া হবে না। তুমি একদিন কথা বলে এত কিছু বুঝে গেলে? বয়স তার কম হলো না, একদিনই আমরা বুঝতে পারি। আরে তোর দাদিও আমার সঙ্গে এরকম ঝগড়া করতো, তখন কি করে ম্যানেজ করতাম জানিস? কি করে? সর্ষে ক্ষেতের সর্ষে ফুল দিয়ে। সর্ষে ফুল? হ্যাঁ, তখন তো এত গোলাপ ফুল পাওয়া যেত না, আর এত রেস্টুরেন্টও ছিল না, কিন্তু মনের মধ্যে ভালোবাসা খুব গভীর ছিল। ভালোবাসা বোঝাও যেত। বুঝলাম। ইশিকা তোকে খুব ভালোবাসে, তুই খালি বুঝতে পারিস না। তাই? তাহলে এই যে মাঝে মধ্যে যত প্যারা দেয়, ঝগড়া করে এবং চিল্লাচিল্লি করে, গালাগালি করে, তখন আমি বুঝতে পারি যে কি কতটুকু ভালোবাসে। আরে ওটা তো ভালোবাসারই একটা পার্ট। আরে ওটা ছাড়া ভালোবাসা হয় নাকি? আচ্ছা, আমার ভালোবাসার মাস্টার মশাই, আপনার কি ভালোবাসা ক্লাস নেওয়া শেষ হয়েছে? আমরা কি এখন খাইতে যেতে পারি? একসঙ্গে খাবো। আচ্ছা, তুমি খাবার বের করো, আমি এসে কথা বলছি। কাজ শেষ, কনফারেন্স দিস। 10 মিনিট আগে ফেলতিস, আসছিস কখন? 1 ঘন্টা। তোর না 1 ঘন্টা আগে আসার কথা। এই জন্যই তো বলি শালার পু, 1 ঘন্টার মধ্যে পুরা ছাদটাই যে পুরা ফ্লোরটা সিগারেট ফেলায় নষ্ট করে ফেলাইছে। এগুলো আমি করছি? তো কে ফেলাইছে? হালা সিগারেট খোর। তোর গার্লফ্রেন্ড কি অবস্থা? গার্লফ্রেন্ড তো একটা মাইনর ইস্যু, মেজর ইস্যু হচ্ছে আমার বিজনেস। আমি এখন নতুন একটা বিজনেস প্ল্যান করতেছি, সেটা নিয়ে তোর সাথে কথা বলতে আসছি। বিজনেস? হ্যাঁ, নতুন একটা বিজনেস, সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের একটা বিজনেস। খুব মানে এখন তো বাংলাদেশে এটা খুব ভালো চলতেছে না, তো চিন্তা করতেছি একটা ডিফারেন্ট কিছু করার। মনে করি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম খুলবো, তো এখানে আমার কয়েকটা মানুষের হেল্প লাগবে। তো হেল্পের মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে তোর দুলাভাই। তো দুলাভাই তো ইংল্যান্ডে ইভেন্ট ম্যানেজমেন্টের উপর পড়ে আসছে, তো এই দেশে আইসাও তো উনি ইভেন্ট ম্যানেজমেন্টের উপর কাজ করতেছে। তো ওনার এক্সপিরিয়েন্সটা আসলে আমাদের দরকার, উনি আমাদেরকে অ্যাজ আ অ্যাডভাইজার অ্যাডভাইস দিবে। তো বল ওনার জন্য কি করতে হবে? হেল্প করবে না দুলাভাই? দুলাভাই তো আমাদের লুথা বলে পাগল করে ফেলালো। এখন যদি কিছু করতে না পারি তাহলে আমরা লুথাই।
হয়েছে তোর? মন টন খুব ভালো ভালো মনে হচ্ছে, সুখ নাকি মনে অনেক? সুখ তো পুরো ভরপুর, কিন্তু ভাইয়া সব কথা তো আর সবাইকে বলা যায় না, তাই না? একটু পরে এই ঢং নাচানাচি থাকবে তো, আমি যখন একটা কথা বলবো তখন তো আর থাকবে না এই ঢং নাচানাচি। সেটা তো কখনো হবে না ভাইয়া, কারণ আকাশে বাতাসে নদীতে খালে বিলে পাহাড়ে পর্বতে সবাই খালে আমার জন্য ওয়েট করছে যে সালমান কখন আসবে, একটু ভালোবাসবে। তাই না? আর একটু পরে আমি যে কথা বলবো এটা শোনার পরে আশেপাশে মানুষ বলবে যে সালমান কবে এই পৃথিবীতে থেকে যাবে, দূরে যাবে, অপদার্থতা কবে দূর হবে। কি এমন তুমি করছো আমাকে একটু বলো তো শুনি। শুনো, আসলে ক্লাস নিয়ে বেরোচ্ছিলাম বুঝছিস, হঠাৎ করে দেখি পিছন থেকে একটা মেয়ের গলার আওয়াজ। তাকে দেখি শান্তা ম্যাডাম। আচ্ছা জিল্লু ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বলা ভাইয়া আপনি কি ফ্রি আছেন আজকে? আমি বলছি হ্যাঁ অবশ্যই ফ্রি আছি। কখন? ও রাতের বেলা আমার বাসায় একটু ডিনার করতে আসেন না। আমি তো শুনে খুশিতে অজ্ঞানের মতো অবস্থা, বুঝছো? বলছি হ্যাঁ ঠিক আছে অবশ্যই, আপনি মানে ডাকছেন, উনি এখন রিকোয়েস্ট করছেন না গেলে কেমন থাকে বুঝিস না। এখন কি বল, দিতেই পারে, তোমার কলিগ দিতেই পারে, তুমি তো যাবা না, তোমার তো নিজের একটা রেসপন্সিবিলিটি বলে কথা আছে না। বললো চালবো না, আমি যাবো না। সে আমার এত সুন্দর করে রিকোয়েস্ট করছে, না গেলে মাইক করবে। আমি তো যাবোই 100% যাবো। আর রাতের বেলা আমি সন্ধ্যায় ফ্রি আছি, চলো পুরান ঢাকা যাই, নান্না হাজি খেয়ে আসি একটু, ভাই না আমার, চলো একা যায় তো মজা নেই, চলো খেয়ে আসি, আসো। হাসতেছো কেন? নাচানাচি বন্ধ হয়েছে, এইটা দেখে আমি হাসতেছি। আমার নাচতে করছে তোমার ভালো হবে না বুঝছো, অনেক বেশি কথা বলতেছো না। আর জীবনে বইলো সালমান চল খাই, আমাকে ডাইকো খালি খাওয়ার জন্য তুমি। সালমান বাসায় যাও, বাসায় গিয়ে তুমি সাল্লু খাওয়া আল্লু, আর আমি যাবো শান্তমানের বাসায় খেতে কুল্লু কুল্লু। যাও সালমান যাও। লোকটার আমার সহ্য হয় না। কি হয়েছে এত চুপচাপ কেন? কিছু একটা তো অবশ্যই হয়েছে, আমি জানি। তোমার মুখ পুরো নীল হয়ে আছে। ফাইজলাম করো না তো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো কি হয়েছে। মামা মনে হয় গ্রামে ফিরে যাবে না। তো ঠিক আছে, তো এটাতে মন খারাপ করার কি আছে বাবা? মামা অনেকগুলো বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আর এবার তো সে ছেলেদের ছবিও আসছে। ছি 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 ছি, তোমার মামা না হয় গ্রাম থেকে আসছে তাই বলে সে কি পুরা গন্ডমূর্খ? বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি যদি জানে যে এইখানে একটা কিউট বাচ্চা মেয়ের বিয়ে হচ্ছে, তোমার মামাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে না ডিম দিবে। তুমি তো এখনো বড়ই হও নাই, মানে বড় হইছো কিন্তু এখন একটু একটু ছোট আছো। পুরোপুরি বড় না তো তোমাকে তো বিয়ে দেওয়া যাবে না। না তোমাকে ধরে একটা থাপ্পড় দিব শাওন। আচ্ছা ঠিক আছে দাও, থাপ্পড় দাও, বাট তারপরেও না শান্ত হও, তুমি এত টেনশন করো না। আমি দেখতেছি তো ব্যাপারটা। আমি এই শাওন থাকতে কেউ তোমাকে বিয়ে দিতে পারবে না, এটা আমি এনশিওর করবো। সবার বিয়ে দিয়ে দেবো, দরকার তোমার মামারও বিয়ে দেবো, তুমি আর আমি বিয়ে দেবো। সত্যি সত্যি বাবা, তুমি খালি দেখো আমি কি খেলাটা খেলি, তুমি শুধু আমার সাথে। তা আমি তোমার পাশে কেন থাকবো? মামা তো দেখে ফেলবে। আমার মাম এই সাথে থাকা মানে তুমি আমাকে শক্তি আর সাহস যোগায় পাশে, বুঝছো? ওকে আমি আছি। আমার হাতে একটু ধরি কোনো দরকার নেই, প্লিজ একটা। আমি এখন যাই, মামা খুঁজবে। সালমান তুমি এখন বাসায়? না ওয়ালাইকুম সালাম, বসো। খুঁজতেছি। কাকে?
ভাইয়াকে? কোন ভাইয়াকে? জিল্লু ভাইয়া। আছো জিল্লু স্যার আমার বাসায় আসবেন থেকে আর তিনি কি আমার বাসায় থাকেন? সালমান তুমি কিন্তু বলেছিলে আর দুষ্টামি করবে না, বাট দিন দিন কিন্তু তোমার বাদরামি বেড়েই চলছে। না ম্যাম, বিশ্বাস করেন আমাকে একজন ইনফো দিয়েছে যে জিল্লু ভাই নাকি আজকে আপনার বাসায় ইনভাইট করা আছে ডিনারের জন্য। ডিনার করবেন একসাথে। এখন তো দেখছি পুরো ইনফরমেশনটাই মনে হয় মিস ভুল ছিল। সরি। ও তাই না? ইটস ওকে। জি মিস। মিস এমনিতে আপনার বাসাটা কিন্তু অনেক সুন্দর, পাশাপাশি যদি আমাদের দুজনের বাসা তো অনেক জোস লাগতো। বুঝতে পারছি। আচ্ছা সালমান, একটা প্রশ্নের উত্তর দাও তো, তোমার মাথায় কি সারাক্ষণ এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনাই ঘোরাফেরা করে? না মিস, ওরকম তো কিছু না। আচ্ছা আমি না উঠি, আমার বাসায় গিয়ে পড়তে হবে। তুমি বাসায় গিয়ে পড়তে বসবে? এটা কি সত্যি? ইজন্ট ইট আনবিলিভেবল? না মিস, আমি তো আপনাকে শপথ করার পর থেকে আমি প্রমিস করেছি নিজেকে যে আমি আর কখনো ফাইজলামি করবো না, এখন থেকে খালি মনোযোগ দিয়ে পড়বো। দ্যাটস গুড। এটা যদি হয়ে থাকে তাহলে আমার চেয়ে বেশি খুশি কিন্তু আর কেউ হবে না। ওই জন্যই তো মিস আমি যে পড়তে বসি। আচ্ছা মিস, আমি তাহলে আসি, পরে দেখা যাবে। ভালো থেকো, ভালোভাবে যেও। আসি। ওকে। ব্যাগটা আসলে আসি। হ্যাঁ, ওকে, বাই, টেক কেয়ার। শান্তা ম্যাডাম আসি। সালমান,